ফ্যাসিস্ট সরকার 15.5 বছর দেশ পরিচালনা করায় এমন কোনো ক্ষেত্র জায়গা নাই যেখানে তাদের দলীয়করণ এবং অযোগ্য লোকগুলো সেখানে বসিয়ে এই দেশটাকে বিদেশি একটা দাবেদার রাষ্ট্র হিসাবে তারা পরিণত করেছিল এবং তাদের প্রেসক্রিপশন অনুযায়ী দেশটা চলেছিল। এটাই বাস্তবতা। তাই সেখানে আপনি জাতীয় নির্বাচন বলে বা সুন্দর একটা পরিবেশ তৈরি করতে হবে, সেখানে সংস্কার অত্যন্ত প্রয়োজন। এই জন্য আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ যারা নাকি দেশপ্রেমিক, ইসলাম প্রেমিক, মানবতা প্রেমিক রয়েছে, আমরা বারবার বলেছি যৌক্তিক এবং যেখানে না করলেই না এরকম সংস্কারগুলো খুবই প্রয়োজন। যেমন নাকি সংবিধানটাকে তারা কিন্তু তাদের নিজের দলীয় একটা কাগজের মতো বলে করেছিল, যখন যেমন চাইছে তখন সংবিধানের ভিতরে সেটা বসিয়ে দিয়েছে। এখন ওই সংবিধানের সংস্কার দরকার এবং বিভিন্ন নির্বাচন কমিশন আপনারা দেখেছেন দিনের পর রাত্রে এখানে সংস্কার না হলে সেখানে দেশ মানবতা এবং মানুষের যে মতামত প্রকাশ করার সেক্ষেত্রে তো তৈরি হয় না। প্রশাসনের ভিতরে আমরা দেখেছি এরকম আমাদের বাংলাদেশের উদীয়মান এবং তাদের ভবিষ্যৎ মেধাবী ছেলেগুলো এবং হাফেজ এবং আলেমদের সাধারণ মানুষদের যেভাবে অন্যায়ভাবে পাখির মতো গুলি করে হত্যা করে যেই প্রশাসন বা ধারাই এখানে সংস্কার অত্যন্ত। আর যারা নাকি এই ধরনের আচরণগুলো করেছে এবং তাদের দলীয় লোকগুলো যেখানে বসিয়েছে তারা যদি ওখানে থাকে তাহলে তাদের মাধ্যমে আমার এই দেশটা সুন্দর হবে, এটা আশা করা এটা একটা বোকামি ছাড়া কিছুই না। যার কারণে সংস্কার অত্যন্ত জরুরি এবং জাতীয় নির্বাচনটা এটাও খুব জরুরি। আমরা তো প্রথম হতাশ হয়েছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার, কারণ ডক্টর ইউনূস সাহেব সে তো অর্থনৈতিক হিসেবে পরিচিত, সে রাজনৈতিক হিসাবে তো পরিচিত তার ছিল না। সে দেশে আসার পরে কীভাবে রাষ্ট্র পরিচালনা করবে এটা কিন্তু আসলে আমরা একটা চিন্তায় ছিলাম। যাই হোক, এখন আমরা যেটা লক্ষ্য করছি যে আসলে ডাক্তার ইউনূস সাহেব আমার যতটুকু মনে হয় দেশপ্রেমিক মনে হচ্ছে এবং দেশের কল্যাণের জন্য এখন পর্যন্ত তার পদক্ষেপগুলো আমরা লক্ষ্য করছি। এটা আমাদের বাংলাদেশের এবং রাজনৈতিক দল হিসেবে তার সহযোগিতা করা দেশের কল্যাণের জন্যে, মানবতার কল্যাণের জন্যে, এটা আমরা দায়িত্ব কর্তব্য বলে আমরা মনে করছি। আমরা বলবো অন্তর্বর্তী সরকারকে যে খুব বেশি সময় খ্যাত না করে সুন্দর পরিবেশ তৈরি করে জাতীয় একটা নির্বাচনের মাধ্যমে সুন্দর দেশ পরিচালনা ক্ষেত্র তৈরি করা, এটা অন্তর্বর্তীকালীন সরকারের এটা গুরু দায়িত্ব।